আজ বলবো কিছু সিভিল সিরিয়াল কিলারের কথা। সিরিয়াল কিলার আগেও ছিল, এখনও আছে। লিস্ট করলে হয়তো এদের জন্যই একটা সিরিয়াল লিখতে হবে। আমি আজ যেই 10 জনকে পরিচয় করিয়ে দেব তাদের নিষ্ঠুরতা সব কিছুকে ছাড়িয়ে যায়। যারা দুর্বল হৃদয় তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন না। সিরিয়াল কিলারের 10 নম্বরে যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন ডেনিস রাইডার। 1974 সাল থেকে 1991 সাল পর্যন্ত সে নিম্নে 10 জনকে হত্যা করে। সে বিটিকে কিলার হিসেবে পরিচিত, যার মানে ব্লাইন্ড টার্টাল কিল। সে হত্যার বর্ণনা লিখে পুলিশ ও লোকাল মিডিয়ার কাছে চিঠি পাঠাতো এবং ফ্লপিতে ভিডিও পাঠিয়ে দিত। সে তার ভিকটিমদের জ্ঞান না হারানো পর্যন্ত মারতে থাকত। যখন তার ভিকটিম আবার জ্ঞান ফিরত তখন তাকে আবার মারা শুরু করত। তাকে ধরা হয় ডিলিট করা একটা ফাইল, যা তার পাঠানো একটি ফ্লপি ডিস্ক থেকে। 2005 সালে তাকে গ্রেপ্তার করে এবং লাইফ টাইমের জন্য তাকে জেলে পাঠানো হয়। 9 নম্বরে রয়েছে অ্যান্ড্রে চিকাটিলো, ইউক্রেনিয়ান সিরিয়াল কিলার যার নিক নেম বুটচারভ রস্টভ, দ্য রেড রিপার ও দ্য রুস্টভ রিপার। জীবনদশায় সে 52 জন মেয়ে ও শিশু হত্যা করে। তার প্রথম ভিকটিম ছিল 9 বছরের একটি মেয়ে শিশু। যখন সে শিশুটিকে হত্যা করে তখন সে আবিষ্কার করে যে যখন সে শুধু হত্যার তখনই সে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পায়, ফলে সে একটার পর একটা হত্যাকাণ্ড শুরু করে। 1992 সালে একবার কানের পিছনে গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 8 নম্বরে রয়েছে রিচার্ড ট্রেন্টন চেজ, দ্য ভ্যাম্পায়ার অফ স্কামেন্টো বলা হয় তাকে। সে প্রথমে শুধু কুকুর বিড়াল মেরে তাদের রক্ত পান করত। মাঝে মাঝে সে কোকাকোলা ও রক্ত মিক্স করে ককটেল বানাতো। যখন তার এই কারনামা পুলিশের নজরে আসে তখন তাকে পাগলাগারদে পাঠানো হয়। সেখান থেকে বের হয়ে সে মানুষের রক্ত খাওয়া শুরু করে। সে গ্রেপ্তার হবার আগে 6 জনকে হত্যা করে, যাদের ভেতরে 2 জন ছিল বাচ্চা। যাদের সে হত্যা করে তাদের রক্ত পান করে, রক্ত দিয়ে গোসল করে এবং তাদের পুরোপুরি খেয়ে ফেলে। 1979 সালে সে গ্রেপ্তার হয় এবং তাকে গ্যাস চেম্বারে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তার আগেই সে সুইসাইড করে। 7 নম্বরে রয়েছে এলিয়েন ওয়ারনস, কয়েকজন মহিলা সিরিয়াল কিলারদের ভিতর সে একজন। মাত্র 2 বছরে সে 7 জন পুরুষকে হত্যা করে। চার্লিস থেরন বেস্ট অ্যাক্টরস একাডেমি অ্যাওয়ার্ড জিতে যান এই সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করা মুভির নাম মনস্টার। এই সিরিয়াল কিলারের জীবনের পুরোটা ছিল এবিস্ট এবং উচ্ছৃঙ্খলতায় ভরা। মাত্র 15 বছর বয়সে তার একটি বাচ্চা হয়। তার আপন ভাইয়ের সাথেই তার নাজায়েজ সম্পর্ক ছিল। সে অনেকগুলো ব্যাংক ডাকাতির সাথে জড়িত এবং অ্যাসাল্ট কেসও ছিল। সে নিজে লেসবিয়ান ছিল। তার যথেষ্ট টাকা পয়সা থাকার পরেও সে প্রস্টিটিউশন করত। সে তার কাস্টমারদের গুলি করে হত্যা করত। 1991 সালে সে গ্রেপ্তার হয় এবং 2001 সালে বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়। 6 নম্বরে যে ব্যক্তিটি আছে সেটি হলো হেনরি লে লুকাস। বলতেই হবে সিরিয়াল কিলার। 20 বছরে পুলিশ 350 জনকে হত্যার প্রমাণ করতে পেরেছে, কিন্তু এই সিরিয়াল কিলার 600 লোককে হত্যার দাবি করেছিল। নিজের মাকে হত্যা করে সে তার সিরিয়াল কিলার ক্যারিয়ার শুরু করেছিল। পোর্ট্রেট অফ দ্য সিরিয়াল কিলার মুভিটি তার জীবনের ওপর বেস করেই বানানো। 10 নম্বরে রয়েছে এড গেইন। তার বিরুদ্ধে মাত্র 2টি হত্যার অভিযোগ থাকলেও তার কৃত নিষ্ঠুর পন্থার হত্যার পদ্ধতি সাইকো টেক্সাস চেইনসো ম্যাসাসকার ও সায়েন্স লেপ অফ দ্য অম্ফ মুভি তৈরির প্লট হয়েছে। আর কিছু বলার দরকার আছে কি? সে তার ভাই ও মার সাথে ওয়াশিংটনে বাস করত। তার বিরুদ্ধে তার ভাইকে হত্যার অভিযোগ ছিল, কিন্তু পুলিশ তা প্রমাণ করতে পারে নাই। তার মা মারা যাওয়ার পর তার মানসিক অবস্থা ভেঙে পড়ে। সে প্রায়ই মার কবরস্থানে যেত এবং সদ্য মৃত মাঝবয়সী মহিলাদের বডি কবর খুলে বের করত। তার বাসা থেকে মানুষের শরীরের চামড়া খুলি দিয়ে তৈরি পানপাত্র, নাক, চুল, স্তনের বোটা দিয়ে তৈরি কোমরের বেল্ট পাওয়া যায়। তার ফ্রিজে ফ্রেশ মানুষের অর্গান পাওয়া যায়। 1957 সালে সে গ্রেপ্তার হয়। 1984 সালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। 8 নম্বরে আছে গ্রিন রিভার কিলার হিসাবে পরিচিত। 1980 সাল থেকে 1990 সালের ভিতর সে 71 জন নারী হত্যা করে। তার প্রথম 5 জন ভিকটিমকে গ্রিন রিভার থেকে উদ্ধার করা হয়, যার কারণে সে ওই নিক পেয়েছে। তাকে ধরা এত সহজ ছিল না, কারণ তার আইকিউ ছিল এভারেজের চেয়ে অনেক বেশি, স্কোর হিসাবে 82। তার ভিকটিমদের বেশিরভাগই ছিল প্রস্টিটিউট। সে তার ভিকটিমদের রাস্তা থেকে তুলত এবং তাদেরকে তার ছেলের ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করত। তারপর তাদেরকে নিজ হাতে হত্যা করত। সে প্রায়ই সবাসের জন্য ডেড বডির কাছে ফিরে আসতো। গ্রেপ্তার হয় যখন তার শুক্রাণু একজন ভিকটিমের শরীরে পাওয়া যায়। 2001 সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত সে জেল কাটছে। 3 নম্বরে রয়েছে টেড বান্ডি। এই সিরিয়াল কিলার ছিল খুবই সুদর্শন, বন্ধুসুলভ এবং চার্মিং। সে চমৎকার বাকপটু ছিল, ফলে খুব সহজে সে তার শিকার মেয়েদের পটিয়ে ফেলতে পারত। তার এই সুদর্শন চেহারার পিছনের চেহারাটা বের হয়ে যেত। 1974 থেকে 1978 সালের মধ্যে 30 জন মেয়েকে হত্যা করে। অস্বীকার করলেও তার বিরুদ্ধে আরও 40 জন মেয়ের হত্যা ও গুমের অভিযোগ আছে। সে তার ভিকটিমদের বাড়িতে ঢুকে তাদের ঘুমের মধ্যে তাদের হত্যা করত।
সে তার ভিকটিমদের হত্যা করার পর রেপ করত, টর্চার করত, তারপর তাদের শরীরের অংশ কেটে রাখত সুভেনিয়ার হিসাবে। তার বাসা থেকে এমন অনেক শরীরের অংশ পাওয়া গেছে। একটা শ্বাসরুদ্ধকর পুলিশি ধাওয়ার পর এই সিরিয়াল কিলারকে পুলিশ ধরতে সক্ষম হয়। 1979 সালে তার মৃত্যুদণ্ডাদেশ এবং 1989 সালে তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তা কার্যকর হয়। 2 নম্বরে রয়েছে জেফারে ডামের। জেফারে ডামের হলো আমেরিকার সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার। 13 বছর বয়সের সে 17 জন পুরুষ ও বালককে হত্যা করে। তার হত্যা বলতে বুঝতে হবে ধর্ষণ, শরীর ব্যবচ্ছেদ, মৃতদেহের সাথে সহবাস। তার অনেক ভিকটিম পালাতে সক্ষম হলেও সে গ্রেপ্তার হয় যখন সে তার একজন ভিকটিমকে মৃত মনে করে ফেলে রাখে, কিন্তু ভিকটিমটি জীবিত ছিল এবং জ্ঞান আসার পর সে দৌড়ে রাস্তায় উঠে আসে এবং একটি পুলিশের গাড়ি থামাতে সমর্থ হয়। যখন পুলিশ এই সিরিয়াল কিলারের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, তারা ডিস্টার্বিং পরিস্থিতি দেখে। তারা দেখতে পায় এই উন্মাদ লোকটি একজন ভিকটিমের মাথায় ড্রিল মেশিন দিয়ে ফুটো করছে। তার ভাষ্যমতে সে একজন মাইন্ডলেস সেক্স স্লেভ। সেই সাথে চলতো সেক্সুয়াল অ্যাসাল্ট এবং মৃতদেহ খাওয়া। 1994 সালে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় এবং তার জেলের সহকর্মী তাকে পিটিয়ে মেরে ফেলে। 1 নম্বরে রয়েছে যে ব্যক্তি, তার নাম হলো জন ওয়াইন গ্যাসি, যে দ্য কিলার ক্লাউন হিসাবে পরিচিত। সে তার পরিচিত জগতে ছিল একজন ভালো স্বামী, একজন ভালো পিতা। সে কত লোককে তার সারা জীবনে হত্যা করেছে তার সঠিক জবাব আজও অজানা। তার এই কালো জীবনের অধ্যায় প্রকাশ পায় যখন 2টি টিনেজ ছেলেকে সেক্সুয়ালি অ্যাসাল্ট করার জন্য তার 10 বছরের সাজা হয়। সময়টা ছিল 1968 সাল, কিন্তু জেলে তার স্বাভাবিক ভালো ব্যবহার দেখে তার সাজা কমে যায়। মাত্র 18 মাস সাজা কাটিয়ে সে ছাড়া পেয়ে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে বিয়ে করে। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। তার বউ জেনে যায় যে তার স্বামী গোপনে একজন সহকামী এবং খুব দ্রুত সে সমাজে খুব জনপ্রিয় একজন ব্যক্তি হয়ে যায়। সে পগো দ্য ক্লাউনের পোশাক পরে বাচ্চাদের পাঠিয়ে অনুষ্ঠানে ভলেন্টিয়ার ওয়ার্ক করত। সে ছিল একজন সম্মানিত ব্যবসায়ী ও প্রতিবেশীদের কাছে প্রিয়। পরের 6 বছর সে ফাইনালি গ্রেপ্তার হওয়ার আগে সে নিম্নে 33 জন পুরুষকে কিডন্যাপ করে হত্যা করে। ডেড বডিগুলো সে তার বাড়ির সামনের বাগানে কবর দিত। যখন বাগানে আর জায়গা সংকুলন না হলো তখন সে ডেড বডিগুলোকে নিকটবর্তী নদীতে ফেলে দিত। সে তার শিকার হিসাবে ভাসমান টোকাই, পুরুষ, প্রস্টিটিউট ও বাচ্চা ছেলেদের বাছাই করত। সে তার শিকারদের অজ্ঞান করে তার গাড়িতে তুলত, তাদের বাসায় এনে টর্চার করত, রেপ করত, সবশেষে হত্যা করত। তার হবি ছিল এইসব হতভাগাদের হাড়গোড় সংগ্রহ করার। গ্রেপ্তার হবার পর তার বেসমেন্টে সাজিয়ে রাখা অসংখ্য হাড়গোড় পাওয়া যায়। যদি এইসব হাড়গোড় তার শিকার করা হতভাগাদের হয়ে থাকে তাহলে হিসাব মতে সে 6 বছরে 395 জনকে হত্যা করেছে। 1994 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরকম তথ্যবহুল এবং চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।